কমায়ও। তো আমাকে এরকম বলে সবাই দাঁড়ালাম। তো ওই স্কুলের পরেই মাঠ, বুঝছো, মাঠের চতুর্পাশে সব বাড়ি আর সুপুরি বাগান, নারকেল বাগান। ওর যে বাগানের সব হাজার হাজার মহিলারা, বলে আপনি বিশ্বাস করবেন না, এটা আপনাকে দেখাইতেও পারবো না আর বিশ্বাসও হবে না যে কত মহিলারা এখানে আছে, যে সবাই ব্যাপারটাকে এমনভাবে নিছে। আমিও খুব সময় লাগিয়ে ধীরে 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 ধীরে, বাবা বলেছেন তালাক হয়ে গেছে 3 তালাক, যে তরবারে দিয়ে এমনও রেফারেন্স দিয়েছে বুড়ো মানুষ, যে তোমার বাবা বলছে যেরকম তরোয়াল দিয়ে কোপ দিলে কি কাটবে না, তো এইভাবেও তুলনা করে দেখিয়েছে। তখন বাবার ব্যাপারটা বোঝানো গেল, বাবা এই অবস্থায় ছিলেন, তখন তাদের সমর্থনটা ঠিক ছিল, তারা যা বুঝতেন তারা তাই বলেছেন। কিন্তু এখন আমার বাবা তার শেষ জীবনে এসে কোরআন তুলে দিয়ে গেছেন আমার হাতে। এখন কোরআনে কি লেখা আছে এটাও তারই লেখা, আমি আপনাদেরকে তার লেখাই পড়ে শোনাইছি। তা আপনাদের কি মনে হয় যে আব্দুর রহিম 2 কথা বলার মানুষ? তখন বলেছেন শরিয়ত আর এখন বলছেন কোরআন। ব্যাপারটা আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝেন। একটা কথা 10 বার 12 বার রিপিট করে 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 যাতে মহিলারা বুঝতে পারে। সব জাম হোগলা বিছায় মহিলারা কেউ মাটিতে বসা, আশপাশের 14 গ্রামের মহিলারা এখানে উপস্থিত। এই ঘটনা আজকে কি হলো, স্বীকৃত হলো যে ওই যে শুনেছে শোনা ওনার কাছে যাও, তো উনি তো এখানে নাই, তার ভাই আসছে মিন্টুর কাছে। তো মিন্টু তো বলে দিয়েছে, কোরআন খুলে দেখা দিয়েছে যে এই দেখো তালাক হয়নি না। তারপরে ওনার মুখ থেকে করছে টেলিফোন। বুঝছো জিনিসটা তো এফাত কাজ হয়, বুঝছো, কাজ হয়। মানে এই যে আবার এই ইউটিউব মোল্লারা দখল করছে, বুঝো না জিনিসটা, এই শয়তান, এগুলো সব শয়তান। এগুলা কেন শুনতে যাও তোমরা? আর তোমাকে একটা চ্যালেঞ্জ শিখিয়ে দিই, যদি এই কথা তো গোপন থাকবে না, একবার তালাক হয়েছিল আবার ঘর করতেছে, কান কথা, এ ঘর থেকে সে ঘরে যাবে, তুমি বলবা কোনো হুজুর কেউ বললে আমাকে কোরআন থেকে দেখায় দেন। খুব ঠান্ডা মাথায় বলবা কোরআন থেকে দেখায় দেয় যে তালাক হয়েছে, আমি মেনে নেব। কোনো তর্ক করতে যাবা না। যে কোনো হুজুর যদি কিছু বলবা কোরআন থেকে দেখায় দেন। তাহলে দেখবো যে গ্রামেও থাকবে না ওই হুজুর, পালাবে ওখান থেকে। তুই আসিস কেন? না, কোরআন থেকে দেখায় দাও, এটা বললে কি সে মানবে? সে বললো যে আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ বলবে, এটা না, আমাদের গ্রামের লোকেরা সেই কান নাই এখন আপনাদের, বোঝো না। 13-14 বছরের একটানা প্রোগ্রাম না, কম তো না। এখন সকলের মুখেই কোরআনের প্রশ্নটা উঠে আসছে, এখন কোরআনে আছে তাহলে মানি, নাহলে মানি না। এই ব্যাপারটুকু এইটুকু পৌঁছে, হ্যাঁ এই আসছে। হ্যাঁ হ্যাঁ সেটা যাই বলুক গে। আর তোমাদেরকে তো ওই মহিলার কথাটা তো বললামই যে 5 ঘন্টা বোঝাবো। হ্যাঁ ওই আইছে তালাক হয়নি। ইনফাক দেখা হয়েছিল আমার, তুমি সহকারে দেখেছিলাম। তখন তো ইয়াকিন শব্দ দেখিনি। হ্যাঁ না, ইয়াকিন শব্দ ঠিক আছে ভাই, কালকে ইনফাক এর জন্য দেখতেছি যে প্রথমে রাজাকনাহুম ইনফিকুন। হ্যাঁ আমরা কখন বহু আগে দেখছিলাম, আমি আর আপনি মনে হয়, তখন আমার তো আসলে সেভাবে বুঝার সেই ক্যাপাসিটি ছিল না। ইনফাক শব্দটা আবার যাব আমরা, আছে আমার তালিকায় আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই রাখবো, মানে অবশ্যই। হ্যাঁ আচ্ছা, তোমার কাছে আব্দুল সত্তার তো আসেনি এখনো, তোমাদের কাছে আমার একটা আমানতের মতো ব্যাপার। এটা কমাও, একটু কমাও, আবার একদম কমায় দিও না। সেটা হলো, বনি ইসরায়েলকে যখন সাগর পাড়ি দিয়ে এপারে নিয়ে এলো,
সেই প্রসঙ্গে আল্লাহ বলছেন যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা ওয়াদা সিদক, যে আলা বনি ইসরাইল, যেহেতু তারা সবর করেছিল। এই দুটো কন্ট্রাডিক্টরি কথা। একটা হলো যে তারা এপারে এসে মূর্তি দেখেই বলল মূর্তি বানায় দাও, এবং সেই লোকেরা শেষ পর্যন্ত মুসাকে নিলই না। আবার ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া পর্যন্ত আল্লাহ বলছেন যে যেহেতু তারা সবর করেছিল। এই যে দুটি অবস্থা, তারা তাদেরকে পুরস্কার হিসেবেই ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। জাতিগত হিসেবে পুরস্কার, হ্যাঁ, জাতিগত পুরস্কার, এটা ওই বিশ্বাস ছিল। ইউনুসের জাতির ওই টাইপেরই পুরস্কার। হ্যাঁ, বুঝছো জিনিসটা, যে তোমার বেহেশত পাওয়া নিশ্চয় হবে না। না, ইউনুসকে তো তাদেরকে তো একটা সময় দিয়েছিলেন, যেটা বনী ইসরাঈলকে দিয়েছিল। বনী ইসরাঈল এটাকে ব্যবহার করেনি, ইউনুসের জাতি সেটা ব্যবহার করেছিল, যে জন্য তারা এক্সেপশন হয়েছে। না, আমি যেটা বলতে চাইলাম সেটা একটু নাও। তাহলে তারা ওই মুখে মান্যতা ছিল, বুঝে নাও, যেহেতু কোনো কর্ম ছিল না, যার যেভাবে খুশি কর্ম করতো। বনী ইসরাইল মিশরে থাকা প্রধানত কাজ হলো ফেরাউনের গোলামি করা, ফেরাউনি গোষ্ঠীর গোলামি করা। যে যে কাজে ডাকতো তারা সে কাজে গিয়ে করে দিতে হতো, আর এমনি মুখে আল্লাহ আল্লাহ। এই ব্যাপারটা বোঝো। ঠিক আমাদের দেশের লোকেরা যারা যেরকম, তারা এখন ভেতর থেকে কিন্তু ঠিক ভারতীয় মুসলিমদের মতো ভেতর থেকে এদের ইমানটা শূন্য হয়ে গেছে। যেই কথা কলকাতা থেকে আগত লোকদেরকে এবার বলছিলাম, তোমরা কিন্তু বুঝে নাও ব্যাপারটা। তোমরা কিন্তু মনে মানুষে কমপ্লিট হিন্দু, তোমরা একটা পরিচয় নিয়ে আছো আমরা মুসলিম, কিন্তু মুসলিম বা ইসলাম বা সিলমের সাথে তোমাদের কোনো সম্পর্কই নেই। তোমরা ধারণাও করতে পারো না সিলম কাকে বলে আসলে। ওরা একটা জাত, আমরা একটা জাত, শুধু এইটুকু বোধ তোমাদের আছে। কিন্তু কোরআন নিতে হলে যেটা দরকার সেটা তোমাদের মধ্যে নাই। মুখের উপরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটাকে। তোমরা এত দূর থেকে এসছো, আমি এটা নিয়ে অন্য কিছু ভেবো না তোমরা। আমি তোমাদেরকে আসল পরিচয়টা বুঝিয়ে দিলাম, যে তোমরা আগে এইটা যদি বুঝতে পারো তাহলে হয়তোবা কোরআন বোঝার কোনো একটা সূত্র খুলতে পারে। হ্যাঁ হ্যাঁ, হাসছে আসছে আর কি। তুই আর যেটা আপনার যে ছিলেন না, যে ছেলেটা হানি, হ্যাঁ, এটা ট্রেডিশন থেকে ট্রেডিশন আর কি, খুব একটা আগাতে পারে। বুঝছো জিনিসটা, যে না এই আমি দেখো, আমি বাকি ছজন তো নতুন একেবারে, তাদেরকে আমি বলছি। ওখানে একজন ছিল আমার, ভালো একজন ছিল, যে ওই জামাত করা লোক, কলকাতা জামাতের লোক, কিন্তু এখন ওই ইনঅ্যাক্টিভ, প্রেসের মালিক, বুড়া মানুষ, 72 বছর বয়স না 74 বছর বয়স। তো ওনাকে বারবার রেফার করছিলাম, আপনি কি বুঝছেন ব্যাপারটা আমি কি বলছি? হ্যাঁ বুঝছি। মানে এই হয় মানুষের ক্ষেত্রে, মানব সমাজের ক্ষেত্রে। মানুষ সমাজের জন্য সমাজ বাধা স্রোতের মতো চলতে থাকে, কিন্তু তাদের যে বিশ্বাস নেই। যেমন এই পাকিস্তান হওয়ার পর আমাদের এদেশের নেতৃত্ব ধারণাই করতে পারেনি যে আমাদের দেশের মানুষের আসলে ঈমান নেই। তারা সকলকে ঈমানদার মনে করছে। তখন একটা শব্দ ছিল, তুমি এটা বুঝবা না, কালেমা গো। গো মানে जो जिसने कलेमा पढ़ा, যেই কালেমা পড়েছে সেই মুসলিম। বুঝছো তো? এই কারণে, যে কারণে মাত্র 23 বছরের মাথায় এসে হুমড়ি খেয়ে পড়লো পাকিস্তানের সেই চেতনা। মানে বিষয়টা যেহেতু যদি আমাদের দেশের সঙ্গে না মেশা, একদম ঘটনা পরম্পরায় যেগুলো ঘটে সেগুলো যদি আমরা না মিলিয়ে দেখি প্রেক্ষিতগুলোকে, তাহলে কিন্তু আমরা বাস্তবতা কোনোদিনই বুঝতে পারবো না। তো এর পেছনে যে বনি ইসরায়েলের ব্যাপারটা, এইটা আমি বহু বছর আগে প্রেস ক্লাবের সামনে একটা এরকম সেমিনারে আমি কথাটা তুলেছিলাম, যে আমরা কি বুঝি যে ইংরেজদের 200 বছর, এর আগে 1100 বছর মোগলদের এই শাসনামলে আমরা
শুধু নামটা ছাড়া আমাদের ভেতরে আর কিছুই ছিল না, এটা কি আমরা বুঝতে পারি? শুধু মুসলমান নামের, কতগুলো নামের চর্চা, মসজিদ মাদ্রাসার চর্চা, এখানে কোথাও বিশ্বাসের চর্চা নাই। কারা নেবে এই কথা? দায়িত্বটা কে নেবে? দায়িত্ব নেবে, তুমি যে একটু আগে বললা যে ঝড় বৃষ্টির কথা মনে পড়ে গেল, যে ঝড় বৃষ্টি তো এটাই, যদি বাধা মনে করি তাহলে তো উসিলা, আর যদি বাধা মনে না করি চলে তো এসেছে। যদি বাধা মনে করতো জসিমা আজকে বৃষ্টির দিন আছে, কেউ আসবে না, আমিও না যাই, বুঝো কথা? এই ধরনের হয় নাই, কিন্তু কথা হচ্ছে যে এরপরে হয়তো আপনার দৃষ্টিতে অনেক সময় মনে হচ্ছে যে কি কিছু আসলে না, হ্যাঁ ব্যাপারটা এমন ঘটে না। হ্যাঁ তো আমরা প্রকাশের মধ্যে হয়তো দুর্বলতা থাকতে পারে, আমি পিছু উঠে যাই না, তোমাকে তো আপনার এক্সপ্রেশন আমি বুঝি মোটেই না, দূরও, আমি ওটা বলিনি। আমি তোমাকে যেটা ধরায় দিই সেগুলো তুমি আগে বোঝো। আমি ধরায় দিই যে তুমি এই পৃথিবীর অনেক কিছুই জানো না। তুমি তো আমাকে বলো ভাই জানেন না, আমি উপস্থিত কিছুই জানি না। কিন্তু এই কিতাবের ব্যাপারে, কিতাবের ইতিহাসের ব্যাপারে, এর ব্যাকগ্রাউন্ডে এত কিছু আছে, কথা বুঝছো, সেইগুলো তুমি জানো না। এইটা আমি তোমাকে বলি, কথাটা বুঝছো, আর কিছু না। আমি টেক্সটে জানি, আমার খুব একটা জানা লাগে এইটাই, হ্যাঁ এইটাই তো। আমি তো এবং দেখো পরে আমার কাছে এটা অকুস্থলে স্ট্যান্ড দেখতে পাচ্ছি, আমি কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন এবং না, এইটা না, আপনার যেটা ট্রানজিশন আছে এটা আপনার জন্য প্রয়োজন, আপনি বলেন মক্কি মাদানী, আমি মনে হয় যখন পড়ি আমি তো কখনোই দেখতে নয় যে আমিও, আমার মনে হয় কয়েকবার মানুষকে আমি পড়ে শুনেছি, এটা আসলে এটা না, কিন্তু এইটার প্রয়োজন আছে। না, এটা প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আমার জন্য, আমার বলার ক্ষেত্রে আমার ভিতরে কোনো সেন্স কাজ করে না যে না, আমি বলি প্রয়োজন আছে কেন, শোনো, প্রয়োজন মক্কি মাদানী এগুলো বোঝা যায় না, হ্যাঁ একদম পরিষ্কার বোঝা যায়, হ্যাঁ। তাহলে এখন জিনিসটা কেন, মানে তোমার কেন এটা দরকার আছে আমাদের, হ্যাঁ যেহেতু মুহাম্মদের দুইটা লাইফ দরকার আছে, এই জন্য যে না, দুটা লাইফ এবং একটা প্রাথমিক একটা পরবর্তী, একেবারে সম্পূর্ণ অন্ধকারের প্রেক্ষিতে অ্যাপ্রোচটা কীরকম, আবার কিছু এরকম আমাদের মতো আধা জানা মানুষের কাছে মানে ইয়াটা কীরকম। এইগুলো আপনার যখন প্রসঙ্গ আসে তখন আসলে এসে যায়, কিতাব এমন শিক্ষাই দেয় আমার কাছে মনে হয় না যে কোনো কিছু আনফুলফিল থাকবে, আমরা যখন মানে আমাদের যতটুকু আল্লাহ বলতে, কোনো সন্দেহ নেই, আমি এতে কোনো সন্দেহ পোষণ করি না, কিন্তু ওই যেহেতু আমি অভ্যস্ত, আমি না, আপনার তো ট্রানজিশন পিরিয়ড, হ্যাঁ আপনি গেছেন ট্রানজিশন, আর আমরা আপনার থেকে কিতাব পাইছি, হ্যাঁ বাস, আমাদের অতীতটা নেই। হ্যাঁ ওই কথাটাই আমি বলছিলাম যে আমার এই বন্ধু হিন্দু আছে এক, জহর রাখলেন ভাই, এই দোকানের সামনে বসে আমার বাপে তেলের বাটি ব্যস্ত, পিতলের সিন্দুরের বাটি ব্যস্ত, দাদা ভাই যাওয়ার সময়, পাকিস্তান যাওয়ার সময় এগুলো সব বাবাকে দিয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বড় লোকের পোলা, মায় খালি খোটা দেয়, এটা খরচ কেন, ওইটা খরচ কেন, এরকম খরচ কেন। মায় তো হলো ছোটো লোকের বাচ্চা, ফেরিওয়ালার বউ, আমরা হয়েছি বড় লোকের পোলা। তো সেই জন্যই কথাটা বুঝছো যে ব্যাপারটা এই যে বিষয়টা, যে আমি মানে একটা শরীয়তের, কঠিন শরীয়তের যুগের আমার সূচনা আমার জীবনের, সেইখান থেকে আমার উত্তরণ, কাজে আমি হাজার চেষ্টা করলেও পেছনটা ছাড়া খুব কষ্ট। তো তখনকার শোনা কথাগুলো, সেগুলো আমি মনে করি যে এগুলো তোমাদের একটা অভিজ্ঞতার কাজে লাগবে, অবশ্যই একটা অভিজ্ঞতা লাগবে এটা। মানে আপনি তো যেভাবে উঠে আসছেন, হ্যাঁ, একটা এমন একটা জায়গা থেকে উঠে আসছেন, এইভাবে যে ছাড়তে পারছেন একটা বিষয়, আমাদের তো কিছু নেই ব্যক্তিগতভাবে আমার কিছু নেই। আপনি যে আমার ধর্ম বলেন না, ধর্ম তো এগুলা কি বলে যে 1 লাখ কোটি বছর আগে ছেড়ে দিচ্ছি, আমাকে 1 পয়সাও টানে না। মোয়াজ এই যে হজ জাকাত মাকাত এগুলো আমার কিছু মনে হয় না, জাকাতের কোথাও মনে পড়ে না, আমার উপস্থিতি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি খরচ করে চলছি, কিসে জাকাত প্রয়োজন হয়েছে কারণ একজন ব্যক্তির দরকার, আমার আছে আমি দিব, এই শয়তানি করার তো আমার কোনো লাভ নেই। আরে মানুষ মরে যাচ্ছে, টাকা দিচ্ছে না, উনি এই লোকই টাকা দিচ্ছে না, কিন্তু এই লোকরে এই রমজানে পুরো 1 লাখ টাকা দিই, এর অর্থ আমার প্রেজেন্ট সিচুয়েশন 50,000 দরকার, 20,000 দরকার, সেটা দেন, ওই সে রমজানে পরে 1 লাখ টাকা, কোন ধরনের বেয়াদবি এটা? তখন সে আল্লাহর আদেশ না, নিজের ইচ্ছা, এগুলো তো বলা যায় না। তারপর আমি বলি টুকটাক, ধৈর্য ধারণ করতে পারি না, সমাজ থেকে তো ত্যাগ করছি, পুরো এসি ছাড়ো না, হ্যাঁ থাকা যাবে নাকি?
দরজাটা এই ফ্যানটা একটু দাও, আমার শরীরে যেটুকু ভেজা আছে ওইটুকু শুকিয়ে যাবে। তো এসি ঠান্ডা হতে হতে ইয়া হবে। আল্লাহ যে বলছে যে ইয়াফতারি বলতেছে, তারপরে আরো সব কয়েকটা শব্দ আছে। হ্যাঁ রচনা আসলে আল্লাহ ধর্মকেই বলতেছে, তাই না ভাই? হ্যাঁ, রচনা বলতে আল্লাহ ধর্মকেই বলতেছে। ধর্মই বলছে ইফতারুন, হ্যাঁ সব বিমা ইফতারুন। আরো অনেক, আরো 3-4টা শব্দ আছে। হুম। তো এছাড়া কি হবে রচনা? আল্লাহ দিচ্ছে একটা, আর ওরা কিছু একটা বানাচ্ছে। না, তো এখন এইখানে আমি যে কারণে ওই মুসার কথাটা, যে মুসা কোরআনে প্রধান কেন, কোরআনের মেইন আইটেম মুসা কেন, কারণ ওইটা আমাদের জন্য একটা ইতিহাস এবং শিক্ষণীয় ইতিহাস। যে দেখো, এরকম পিওর ব্লাড, স্বয়ং আমি এদেরকে গাইড করে করে রেখেছি, তারপরে একের পর এক বার্তাবাহক পাঠিয়েছি, কথা বুঝছো, একদম কম্প্যাক্ট, কথা বুঝছো। আচ্ছা, মুসা পর্যন্ত, ইউসুফ থেকে মুসা পর্যন্ত নবুয়তের ইতিহাস পাওয়া যায় না, কিন্তু সূরা মুমিনের যে সূত্রটা পাওয়া যায়, যে তোমরা কিন্তু ইউসুফ তোমাদেরকে যা নিয়ে দিতে এসেছিল তোমরা কিন্তু সেটা বিশ্বাস করনি, আর যখন মরে গেছে তখন বলে যে আল্লাহ কোনো রসুল পাঠাবে না। এখন তো একই, একদম সেম অবস্থা না? সেই ওইটাই বললাম, যে এখন এই কথাটা মানে আমাদেরকে যদি আল্লাহ একটা মাত্রা দিয়ে থাকেন যে এটা তোমরা সামনে রেখে বিবেচনা করো, ওইটা তোমাকে আমি বললাম যে যদি মুসা আমাদের কাছে প্রধান হয়ে থাকে, কোরআনের পাঠ্য ইতিহাসের প্রধান হিরো যে, তো সেটা যদি, তাহলে ওই ব্যাপারটা সবসময় আমরা যেন ইগনোর না করি, সবসময় খুঁটিয়ে দেখি, খুব তীক্ষ্ণভাবে দেখি যে ওইখানে আমাদের জাতীয় পরিবর্তনের ইঙ্গিত ওখানে আছে। কথাটা বুঝছো, যে শেষ পর্যন্ত যখন প্রার্থনা করলো যে প্রভু এদেরকে আর আর ধন সম্পদ দিও না, পেলে দিও না, তখন আল্লাহ কি বললেন? বললেন যে তোমরা দুজন কিন্তু ঠিক থেকো। হ্যাঁ, আমাদের কি হবে? ওইটাই তো আমরা কারা? আমরাই তো বললাম। এখন ওই জন্য নিজেকে চাপতে 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 একদম সেই এক জায়গায় একজন দুজনের মধ্যে নিয়ে আসতে হবে, যে কেউ নেই আমি আর কেউ ছাড়া। এবং তুমি যদি ওইটাকে যদি কমনলি তোমার নিজের জন্য স্লোগান না বানাতে পারো, ওয়ানা আউয়ালুল মুসলিমুন, আউয়ালুল মুসলিমুন, ওই মুসা যে অভিব্যক্তি, যে আমি এখন কত লোক সমর্পণে আসবে আমি জানি না, কিন্তু আমি আছি। হ্যাঁ, সব নবী রাসূলের কথা বলছি। নির্ভরতা টোটাল নিজের উপর না রাখা যায়, আল্লাহর উপর না রাখা যায় একেবারে, বুঝছো তো ওইটা। এবং তুমি দেখো যে শেষ পর্যন্ত বনি ইসরাইল এলো না, তো এলোই না। হ্যাঁ, আমাদেরকে এমন ভাবে দেখাইছে যে আল্লাহ চেষ্টা করেছেন তাদের লিখে আছে। হ্যাঁ, এরপরে বলছেন এখন কি তোমরা আশা করো যে তারা বিশ্বাস আনবে? হ্যাঁ, 75 যেটা এসে বলছে, হ্যাঁ, এখনো কি তোমরা আশা করো? ওদের অন্তরে এরকম আফাতাতমাউনা আন ইউমিনু বিকুম, কি সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। আল্লাহ আবার বলেন যে মানে এইভাবে গেলে যেমন মুসা এবং ভাইকে ছাড়া পাওয়া যায় না, আবার ওয়াকাইন মিন নবী, ওয়াকাইন মিন নবী, তারপর রিবিউন কাসিরা ছিল তাদের সাথে। তাইলে তো এখানে বড় গ্রুপ দেখা যায়। আছে যেরকম তালুতের সময় তো দেখা যাচ্ছে একজন নবী ছিল, আবার তারা না, কিন্তু ওই কতটাকে তুমি যদি কালের সাথে মিলিয়ে দাও, ওয়াকাইম মিন নবীন কথা বলছো, তাদের সঙ্গে ছিল রিবিউন, ওইটা যদি কালের সাথে মিলিয়ে দাও, তাহলে ওই যে কালে 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 কম সব মিলে একটা সামারি হবে। এটা কি এজন্য হতে পারে যে তাদেরকে ধ্বংস না করে তাদেরকে একটা লং টাইম দেওয়া হয়েছে? হ্যাঁ, তাই কালে কালে তাদের মধ্যে বিভিন্ন ভাবে আল্লাহ পাঠিয়েছেন। না, এখন লং টাইম বলতে তুমি জাতির যে প্রজন্মগুলোর যে নির্দিষ্ট সময়, সেই সময় কিন্তু কখনোই একমাত্র নূহের ছাড়া আর কোনো ব্যতিক্রম নাই। নূহের 950 বছর, তাহলে 950 বছর কেমন করে হতে পারে আমরা অনুমান করতে পারি। পৃথিবী ঘূর্ণনের প্রথম ছোটে
তখন ঘূর্ণনের যে স্পিড, কারণ ওই তুলনাটা যদি আল্লাহ না করতেন তাহলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর। এটা কেন তিনি বললেন? যাতে সময়কে আমরা গেস করতে পারি। কথাটা বুঝছো? এই যে এই সময় তাস খেলতাম, এটা খেলতাম, ওই রকম খেলতাম, গুলি খেলতাম, মার্বেল খেলতাম, সিনেমা দেখে আসতাম, দিন ফুরায় না। হ্যাঁ, ছোটবেলাটা এমন ছিল। আর এখন কখন সকাল হলো, কখন দুপুর হলো, মানে খেতে যখন ডাক দেয় দুপুর হয়ে গেছে। এখন তো এটা পরিষ্কারভাবে যে সময়ের স্পিডটা আসলেই বেড়ে গেছে। এখন শুধু আমাদের বেলায় না, এই জুনিয়র বাচ্চারাও বলে এখন এই কথাটা। তুমি দেখো বাচ্চাদের কাছেও দেখো, তাদের কাছেও সময়টা একটু খুব ক্ষিপ্র গতিতে তারাও টের পায় এটা এখন যে সময়টা আসলে চলে যাচ্ছে খুব দ্রুত। ছোটবেলার সাথে আমরা এখন তুলনা করছি, তাই ছোটবেলায় কিন্তু দিন হ্যাঁ। ওইটাই আর কি, ফিলিংস আর কি। আমরা তো অনেক মানে সময় কাটতেছে না এখন। না, এটা একটা কারণ যে তখন আমাদের অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল, এখন তো মেলা কিছু আছে যার কারণে খুব দ্রুত সময় চলে যাচ্ছে। তখন সারাদিনে আমি কোরআন শুনি, কোরআন পড়ি, হ্যাঁ। রাতে উঠি, 3টায় উঠি, 6টা পর্যন্ত পড়ি, তারপরে আবার 2 ঘন্টা ঘুমাই, আবার উঠি, আবার উঠে নাস্তাকে আবার পড়ি, আবার লিখি, আবার শুনি, আবার আবার এসে আসি। এখান থেকে যাওয়ার পরে দেখতে দেখতে আমার 9টা বেজে যায় প্রায়। তো 9টা বেজে যায়, 9টার পরে গিয়ে আমি গিয়ে একটু রান্না করি, খাওয়ার যে সময়টা আমি রান্না করি ওই সময়টা আমি আমার রেকর্ড করে নিয়ে যাই, ওটা গিয়ে আমি ছাড়ি। আজকে যাবোই না। কোনো আজকে রাতে আর যাবো বাসায় না। যে কাল সকালবেলা আসবে তাই। নাসির ভাই আসবে, মাস্টার সাহেব আসবে। আজকে আসার কথা, জানি না রওনা দিয়েছি কিনা। তারপরে এই যে আমাদের 1970 সালে যে টর্নেডো হয়েছিল, সিরাজ ভাই ওই আসার জন্য সময়টাতে 11 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছিল কোথায়? বাংলাদেশে, মানে ইস্ট পাকিস্তানে। হ্যাঁ 71-এর টর্নেডোর পরে হ্যাঁ 12 আগস্ট, 12 নভেম্বর না 11 নভেম্বর হয়েছিল। আমার মনে আছে 11 দিন লম্বা টাইম। হ্যাঁ, এবার তো নিম্নচাপ। তখন ভুলে যাবে। টর্নেডোর পরে নিজের পরে হয়েছিল। ভুলে আমার যাবে। মনে আছে এক টাকায় ষোলোটা ডিম পাওয়া যেত, এটা আমার মনে আছে। মা খালি আমাদের কিছু নিম্নচাপ হয়েছে, গ্রামে প্রচন্ড বৃষ্টি পড়তেছে গ্রামে। এখন ঝড় এবং বৃষ্টি লাগাতার চলছে সকাল থেকে। আমি টিভি নিউজ দেখার পর আমার মনে হলো কি যে আমি যদি আজকে এখন আবার গোসল করে বাসায় ঢুকি তাহলে আমার আবার বুঝতে হবে যাওয়া তো আমার লাগবেই। আমি এক কাজ করি, কাপড় চোপড় দাও, আমি চলে যাই। চলে যাই আগে। ভেরি গুড। ওরা এসে ফিরে এখানে শুয়ে দিচ্ছে। আর আমরা বাসা থেকে বলছিলাম বলে আসছে যে আজকে যাওয়া আসতে পারবে। শুক্রবার কালকে সকাল না, আবার কাল সকাল না। হুম। নাতি এত সুন্দর হাতি লেখাটা কার? আমার নাতি। ও। হ্যাঁ, ওকে ওকে কিনা করলে ওকে পড়তে বললে পারে, কোরআন করতে বললে পারে, লিখতে বললেও পারে, আর লেখাও পারে, কবিতা আবৃত্তি করে, ফুটবল করে সেটাও পারে। তাহলে এই তো কি ছিল, সব পারে কেন? ক্লাস 1-এর বাচ্চা হচ্ছে, এত ভালো সে, একটু জোরে কথা শুনতে পারবে না। আর বাবা মা যদি একটু জোরে কথা বলে একজন আরেকজনের সাথে, তো মনে করবে যে ঝগড়া হচ্ছে। ও নো নো প্লিজ, এরকম বলবে। ভয় পেয়ে যায় বাচ্চারা। ভয় পেয়ে যায় বাচ্চারা। মা বাবা কোনোদিন একটু একজন আরেকজনের সাথে জোরে কথা বলে। এমনিতে আমার মনে হচ্ছিল অসুবিধা হয়, মাকে কেমন ভাবে ডাকবে, বা শরীরে ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর করে মাকে কেউ ডাকে। দিনে দিনে বাচ্চারা চলবে। দেখো তো এই তোমার এই যে কি জানি বলে ইয়াকিনের রুট কি, দেখো তো। আশ্চর্য, বের করা জিনিস খুঁজে পাচ্ছি না। ওই মাথার মধ্যে আজকে সারাদিন ওই বনি ইসরায়েলের আর ঈসার ওই মুসার কাহিনীটা ঘুরতেছিল।
কথা বুঝছো? যে আমাদের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা তো আল্লাহ আমাদের সামনে রেখেছেন, আমরা কেন দেখি না? বনে ইসরায়েলের এত দীর্ঘ কাহিনী, মূসা এবং বনে ইসরায়েল, এবং শেষ পর্যন্ত যে কারণ না আসা, তাই না? এইটা তো আল্লাহ আমাদের সামনে রেখেছেন। আমরা এই যে এটা তো আসলে এটা অনেক বড় ইয়ে দেখা যায়। হ্যাঁ, এটা নাফাকা থেকে আসছে। নাফাকা থেকে না? নাফাকা থেকে। এটাকে আপনি পাবেন হচ্ছে হ্যাঁ, সরি একটু ইকান যতটুকু জানতাম, তাই না? ইকান না? তো ইকান তো পাচ্ছি না। এটা আপনি পাবেন কিভাবে? এটা আপনি এটা প্রথম আসছে হচ্ছে আপনার ইয়েতে, প্রথম আসছে বাকারা। না, এটা এখানে ওই হিসাবে পাবো না, এখানে তোমার রুট পাবো যদি পাই। এখানে হ্যাঁ ইয়া কাপ নুন, এটাকে আপনি এটা আসছে 28 বার। ইস্তাই ইস্তাই কি মুস্তাই এখানে তো ওই ইংলিশ ইয়াকিন অ্যারাবিক ইংলিশ ইউকিন। ওখানে আমেরিকানরা সবাই কি এটাই করে বেশিরভাগ? না, তো জিজ্ঞেস করেন এটা। জিজ্ঞেস করে কোনো যেমন আমার মা করতো, মা আবার আমাকে ঠিক আছে, পেয়েছি পাইছেন না? পেয়েছি, হ্যাঁ। ভাবলাম যে ভিজে গেছে, যাবো বাসে করেই চলে যায়। বাসে উঠেছি, বাসওয়ালা আমাকে অনেক দেরিতে যাবে আপনি ম্যাডাম, আপনার 5টায় ক্লাস, আপনি চলে যান। নামলাম, ওকে বললাম একটু সিএনজি দেখ, সেটাও খুঁজে পাই না, কেউ পাই না, পরে আমি নিজে নামলাম, ভিজে ভিজে আবার উঠলাম, আবার সিএনজি। চলো, এটা অল্প তোমার মানে পরিধিটা খুব বড় হবে না। হ্যাঁ, ইয়াকিন, বিষয় ইয়াকিন, বাংলায় লিখে দেবা বিশ্বাস। আচ্ছা, নিশ্চিত বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। হ্যাঁ, এটাই তো আমাদের প্রথম ইয়ে ছিল। বিশ্বাস। নিশ্চিত বিশ্বাস, হ্যাঁ নিশ্চিত বিশ্বাস। হ্যাঁ। এই কথাটা ইয়াকিন কথাটা পাকিস্তানিরা খুব আহ, ব্যবহার করে, খুব 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 ভীষণ ব্যবহার করে। খুব আমারটা পাকিস্তানি খুব ব্যবহার করে। রব্বিশ শাহ আলী সদরি দিয়েছে, দেখো তো, রব্বিশ শাহ আলী সদরি ওয়াইয়াসসির লি আমরি। এটা আবার কি?